হ্যালো বন্ধুরা, সব কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি টমেটো আর পটলের ভর্তা বানাবো। তো তার জন্যে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো টমেটোর এখনও জ্বালাতে বাকি আছে, এগুলো আমি পটলের সাথে একটা দিয়ে দিলাম যত তাড়াতাড়ি হয়। তো এইগুলো সব জ্বালিয়ে নিচ্ছি। আর এদিকে আমি দেখুন, এদিকে পটলগুলো জ্বালানো হয়ে গেছে, ফির টমেটোগুলো জ্বালিয়ে নিলাম। তো জ্বালিয়ে নিলাম। আর এদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি আর পটলগুলো নিয়ে নিয়েছি। এদিকে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল নিয়েছি, কারণ কোনো জিনিস জ্বালানোর পর তাতে নাকি জল দিতে হয়। সেই জন্যই আমি এখন দিয়ে দেব ঠান্ডা জল। তো ঠান্ডা জল আমি ঢেলে দিচ্ছি। তো ঢেলে দিয়ে ঠান্ডা জল, কারণ না ঢাললে হাতে গরম লাগবে, তো সেই কারণে, এবং দিতে হয় কোনো জিনিস জ্বালানোর পর। এক এক করে পটলগুলো আমি তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নেব, তুলে নিয়ে এক এক করে আস্তে আস্তে ছাড়িয়ে দেবো। এদিকে আমি কড়াইটা গ্যাসে চালিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমি শুকনো কড়াই শুকনো লঙ্কাগুলো দিয়ে আগে কেটে নিলাম, নাহলে ফাটতে পারে। আর সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজগুলো, লঙ্কাগুলো একটু লাড়চাড় করে ভেজে নেব, তারপর পেঁয়াজগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে কারা কারা পটল ভর্তা খেতে ভালোবাসেন, টমেটোর ভর্তা, তা আমাকে কমেন্ট করবেন। তো আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, এখানে লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন। তাই আগেই রসুনটা দিয়ে দিলাম, কারণ তারপর পেঁয়াজ দেবো। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ রসুনটা আমি আগে ভাজা ভাজা করে নেব। কাঁচা পেঁয়াজ দিলে একটা কেমন একটু দেরি খেতে লাগলে, যাই হোক, একটু কেমন আমার গন্ধ গন্ধ লাগে। সেই জন্য এটা যাতে স্মেলটা খারাপ যাতে না হয়, একটু অল্প হালকা ভেজে নেব। হালকা ভেজে নেব এই জন্যই। তো যাই হোক বন্ধুরা, এভাবেই আমাদের এইভাবে আজকে পটলের ভর্তা। আর এদিকে দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম, এই জন্যই পেঁয়াজগুলো যে তাড়াতাড়ি একটু ঝুলতে পারে, ওই জন্য লবণ দিয়ে দিলাম সামান্য। তারপর ওর সাথে দেবো আবার কি অল্প পরিমাণে। তো যাই হোক বন্ধুরা, আমার এভাবেই পেঁয়াজগুলো হালকা ভাজার কথা ছিল না, তো সেই জন্যই আমি হালকা এতে ভেজে নিলাম। এদিকে বন্ধ করে দিলাম গ্যাস, চলে এলাম ফির যে পটল আমি ছাড়াতে ছাড়াতে চলে গিয়েছিলাম। তো পটলগুলো আমি ছাড়িয়ে নিলাম। পটলগুলো ঠিকঠাক ছাড়ানো যাচ্ছিল না, যাই হোক তবুও পটলগুলো যেমন হচ্ছে তেমন আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে টমেটো ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর তো ভালোই জ্বালানোর পর ছাড়ানো যায়, আপনারা জানেন বন্ধুরা। তো যাই হোক, আমি পটলগুলো ছাড়াতে আমি এখন টমেটোগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবেই সব কিছু আমি ছাড়িয়ে নেব। আর এবং পটলগুলো যতটা পারবো ততটা ছাড়াবো। এগুলো আপনারা শিল বাটানে যদি পিষতে পারেন তো আরোই ভালো। এদিকে যেটা পেঁয়াজটা ভেজে কড়াই রেখেছিলাম, সেটা আমি পেঁয়াজটা তুলে নিলাম। এদিকে শিল বাটাম ধুয়ে রেডি, এতে আমি পিষে নেব। চাইলে মিক্সিতেও আপনারা পিষতে পারেন। হাতে পেষা খেতে সেই স্বাদ, আর মিক্সি মেশিনে দিয়ে স্বাদ, দুটো তফাৎ আছে না, তাই আমি হাতেই পিষবো। তো পটলগুলো অল্প অল্প করে পিষে নিলাম, যাতে নিচে না পড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে এগুলো সব পিষে নেব। এদিকে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কা। আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা দিলে খুবই ভালো। আর রসুন, এই ভাজাটা আমি অল্প দিয়ে দিলাম। আর অর্ধেকটা আমি রেখে দিলাম টমেটোটা দেওয়ার জন্য। টমেটোটা তো দিতে হবে, সেই জন্য। তো আদা আদা করে এটা রেখে দিলাম। তো এটা পিষে নিলাম। এদিকে আমি দিয়ে দিলাম, ওটা তুলে নিয়ে পটলটা, টমেটোর গুঁড়ো একটু একটু করে দিয়ে এগুলো এবার পিষে নেব। আর এদিকে আমি দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ রসুনের ভাজাটা, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। টমেটোগুলো আমি একটু চাইলে ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে আপনারা কেটে নিতে পারেন, তো আমি কেটে নিয়ে হাতে করেই তুলে দিলাম। তো যাই হোক, এগুলো পেশা হয়েই গেছে। টমেটোটা বেশি পেস্তে হবে না, অল্প দিলেই চাপ দিলেই প্রেসার দিলেই হয়ে যাবে। তো যাই হোক, টমেটোর ভর্তা আমাদের
হয়ে গেল রেডি। তো টমেটোর ভর্তা রেডি। এখন আমি টমেটোর ভর্তাটা তুলে নিচ্ছি। তো এদিকে কড়াই যে তেলটা ছিল সেই তেলটা আমি অল্প অল্প করে দুটোই চাড়িয়ে দিয়ে দেবো। আর নতুন করে আর কাঁচা তেল দেবো না, কাঁচা তেল দিলে তো আলাদা সেন্ট ভালোই লাগে। তো আমি এই তেলটাই, ভেজে রাখা তেলটাই দিয়ে দিলাম। তো এই তেলটাই দিয়ে দিলাম। এদিকে দেখুন লবণ দিয়ে দিলাম, টমেটোতে দিয়েছি আর পটলেও দিয়ে দিয়েছি। তো এটা আমি এখন চামচের সাহায্যে এইগুলো মিক্স করে নিচ্ছি, তারপর টেস্ট করে দেখব কেমন লাগে। তো এইগুলো আমি পটলের ভর্তাটা আমার মিক্স করা হয়ে গেল বন্ধুরা। এরবার আমি এটা এটা ভর্তাটা ভালো করে পেস্ট ভালো করে চামচে করে মিলিয়ে নিলাম। এটা মিলিয়ে নিয়ে দেখা যাবে টেস্টটা কেমন হয়েছে বন্ধুরা। তো আপনারা যদি খেতে চান আমার বাড়ি চলে আসুন। এদিকে আমার রেডি হয়ে গেছে ভাত, টমেটোর ভর্তা আর পটলের ভর্তা। আর এদিকে আমি কচি কচি লাউ শাকের ডগ দিয়ে একটা পোস্ত বানিয়েছি, আর সজনো গাছের পাতার ভাজা। আর এদিকে মাছ দিয়ে আলু দিয়ে সরু সরু করে একটা সামান্য ঝোল ঝোল একটা সবজি বানিয়েছি। যাই হোক বন্ধুরা, কাদের কাদের এভাবে খেতে ভালো লাগে তাদের আমার কমেন্ট করুন। তবে